ছবিটা দেখো, কতগুলো বেগুন দিয়ে আমি একটা স্টিল লাইফ ড্রয়িং করেছি। প্রথম যারা পেন্সিল শেড করছো তাদের জন্য এই ছবিটা খুব মন দিয়ে দেখো, অনায়াসেই তাহলে করতে পারবে। বেগুনগুলোকে আমি এঁকে নিচ্ছি, বোটাটা পরে জয়েন্ট করছি। এভাবে বোটাটাকেও এঁকে দেবে। খুব সহজ পদ্ধতিতে করা আছে, মন দিয়ে দেখো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বেগুন আঁকলাম, এখান দিয়েও একটা নিচের দিকে বোটাটা রয়েছে, এদিকে একটা বেগুন এঁকে দিলাম। এই হয়ে গেল আমার বেগুন ড্রয়িং। এবার আমি শেড করব। শেডটা দেখো, পেন্সিল একটা 6B কি 8B পেন্সিল নেবে, নিয়ে এইভাবে শেডটা করবে। দেখো আমি ঝিরিঝিরি করে দাগ দাগ দিয়ে শেড করছি, কোনো কিছুতেই মেলাচ্ছি না। এটা পেন্সিলটা রেখে চেপে ধরে ওপর দিকে ডিপ লাইট করে দিলাম, নিচের দিকে ডিপ দিয়ে ওপর দিকে লাইট। এবার ঝিরিঝিরি করে দাগ দাগ দিয়ে আমি শেডটা করে দিচ্ছি। ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবে, অনায়াসে তাহলে জিনিসটা করতে পারবে। সেভাবে যদি করো তোমরা মন দিয়ে। এখানে বোটাটার মধ্যেও শেড দিয়ে দিলাম, আর টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম। একটু ফাঁকা রেখে দিয়েছি একটার পাশে, কারণ হচ্ছে নিচের দিকে আরও বেগুন রয়েছে, সেগুলো শেড দেবো। একটার সঙ্গে একটা ডিফারেন্সটা যেন বোঝা যায়, এটা একটু খেয়াল রাখবে তোমরা। শুধু শেড করলেই হবে না, অনেকগুলো জিনিসকে বোঝাতে হবে পেন্সিলের মাধ্যমে, শুধু একটা পেন্সিল দিয়ে। সেই জন্য ডিপ লাইটটা একটু খেয়াল রাখতে হবে। এখানে এই বেগুনটাও শেড দিয়ে দিলাম। এখানে একটা বেগুন। এবার নিচের দিকে যে বেগুনটা, সেটার মধ্যে বোটাটায় শেড দিয়ে বেগুনটার মধ্যে শেড দিয়ে দেবো। সামনের বেগুনটার মধ্যে শেড দিলাম। বোটাগুলোর মধ্যে শেড দিয়ে একটু বর্ডার করে দেবে। এবার টোটাল জিনিসটার ছায়াগুলো পড়েছে, ছায়াটা আমি দিয়ে দিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ডে একটু শেড দিয়ে আমি একটু ড্যাপারি করে দিচ্ছি। এখানে টেবিলের মতো একটা অংশ করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।